পাখি দেখে আমি উৎসুক হয়ে এখানে আমিও দেখতে এসেছি, আমার পরিবার সহ সবাইকে নিয়ে এসেছি। পাখি যে কথা বলে আশ্চর্য। টিয়া পাখি কথা বলে শুনেছি, কিন্তু শালিক পাখি কথা বলে এই প্রথম দেখলাম, দেখে আমার ভালো লাগলো। নাম কি? আমি এই বাড়ির পর্যবেক্ষণে এসে দাঁড়াই, বলে যে আসসালামু আলাইকুম কাকি কেমন আছেন, কাকি কেমন আছেন। আবার আমার স্বামীরে বলে কাকা কাকা। আবার সন্ধ্যার সময় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার বলে মা আব্বারে ভাত দিছাও, মা আব্বা ভাত খাবি ভাত দাও, মা আব্বারে খাবার দাও খাবার দাও। মানুষের মতো কথা বলছে শালিক পাখি, প্রতিদিন দর্শনার্থীদের ভিড় জমছে। ময়না কিংবা টিয়া নয়, হুবহু মানুষের কণ্ঠে কথা বলছে শালিক পাখি। শুনতে অবাক লাগলেও দুটি শালিক পাখিকে পোষ মানিয়ে কথা বলতে শিখিয়েছেন হারুন মণ্ডল। আদর করে পাখি দুটির নামও রেখেছেন মোটু এবং বাতাসি। 2 বছর আগে বাড়ির পাশে নারকেল গাছ কেটে ফেলায় শালিক পাখির বাসা ভেঙে যায়। তখন ছোট্ট পাখির ছানা দুটিকে তুলে এনে আশ্রয় দেন হারুন মণ্ডল। লালন পালন করে বড় করেন সন্তানের মতো। পরম আদর যত্ন পাওয়ায় পাখির কাছে হারুন মণ্ডল এখন নিরাপদ স্থল। হারুনকে বাবা ও তার স্ত্রী জহুরা বেগমকে মা ডাকে পাখি দুটি। কেউ বাবা মায়ের নাম জিজ্ঞেস করলেই হারুন ও জহুরার নাম বলে শালিক পাখি। কাকা আব্বা মা, আমার বাড়িওয়ালা আমার স্ত্রী, তারে মা বলে, তার নাম জহুরা। আমি বাড়ি গেলে ঘরে সে বলে যে মা আব্বার খাবার দাও, মা আব্বার খাবার দাও। আব্বা ভাত খাইতেছে, প্রথম সালাম দেয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছে। আব্বা ভাত খাইতেছে, আবার মার বলে যে মা আবার ভাত দাও, মা আবার ভাত দাও, এই কথা বলে। তুই যদি জিজ্ঞাসা করে তোর মার নাম কি রে, মোটু, ভাই আমার মার নাম জোহরা। তোর আব্বার নাম কি, ভাই আমার আব্বার নাম হারুন মণ্ডল। তোকে বাড়ি কোহনে ভবানীপুর। তোর ভাইয়ের নাম কি, রাব্বি মণ্ডল। এবং এই পাশে নারকেল গাছ কাটছিল, ওই নারকেল গাছের বাসায় ওগুলো ছিল। আমার স্বামী ওই জায়গাতে আসতে গেলে পাইছে, পাওয়ার পরে নিয়ে আসে বাসায় আইনে খাঁচার ভিতরে রাখছে। আর বাড়ির সাথে খাঁচার ভিতরে খাবার দিছে। এখন কিছুদিন পরে ও মা কয়, আব্বা কয়, কাকা কয়, ভাইয়া কয়, সব কথাই বলে। মনে করেন যে সবাই আসে লোকজন দেখতে। এই জানাজানিতে অনেক কিছু জানাজানি হয়ে গেছে। আমাদের শালিক পাখি কলা রুটি খায়, ভাত খায়, তারপরে ফল ফলালি খায়, তারপরে আমরা যা খাই ওরাই তাই খায় আর কি। বনের পাখির মানুষের মতো করে কথা বলা দেখে বিস্ময় প্রকাশ করেন স্থানীয়রা। পাখির প্রতি হারুন মণ্ডলের এমন ভালোবাসায় মুগ্ধ তারা। প্রতিদিন অনেকেই ছুটে আসছেন কথা বলা শালিক পাখি দেখতে। পেশায় ভ্যান চালক হারুন মণ্ডল রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের বাসিন্দা। শালিক ছাড়াও বিভিন্ন জাতের কবুতর পালন করেন পাখি প্রেমী হারুন। শালিক পাখি দেখতে আসছি। শালিক পাখি হলো কথা বলে, মুখে শুনছি যে শালিক পাখি কথা বলে, কিন্তু বাস্তবে দেখিনি। এই মাত্র প্রথম দেখলাম। অনেক লোকজন আসতেছে। একটার নাম হইলো বাতাসি, একটার নাম হইলো মুটো। এই পাখি দুটো কথা বলে। ছোট্ট বাচ্চা আনছিল, সে পাখি দুটো কথা বলে। অনেক লোকজন আসতেছে দেখার জন্য, দেশ বিদেশের লোকজন আসতেছে। জাস্ট ভালো লাগে দেখলে। নাম কি?